আম্মু কি করছো? এই যে কাঁঠালের আটি ভাজছি। তুমি আজ কদিন বলছো যে কাঁঠালের আটি ভাজা খাবো, এই দেখলাম যে ভাইজি দিই চারটি। আমার মারা ছোটবেলায় কত ভাইজি দিয়েছে, খাইছি বর্ষার সময় একটা করি। এটা মচমচে হবে নাকি? হ্যাঁ, এই যে নাড়াচাড়া করার পরে আস্তে আস্তে নাড়াচাড়া করবো, করি মচমচে হয়ে যাবে। অনেকদিন আগে খাইছি তো মনেও পড়ছে না ঠিক ভাবে। আজ আবার খাই দেখুন কেমন হয়। আটিগুলা খুব ভালো তো। তো ভাজো, খাই। হুম। মা হয়ে গেছে নাকি? এই তো হয়ে গেছে। দাঁড়ান কইলোটা ধরি। না, মা, মিষ্টি সাজের মিষ্টি একটা স্বাদের গন্ধ করছে যে, খুব কাঁঠালের সুন্দর। বাসনা। একটু শুকিয়ে গেছে বলে নাকি? হুম। তো এবার একটা খেয়ে দেখবো কেমন লাগে। বিসমিল্লাহ। আসলে গোল আলু যেমন প্রতিটা তরকারির সাথে মিশে যায়, কাঁঠালের আটিটাও ঠিক সেরকমই একটা তরকারির ভিতরে পড়ে। তো এটা আপনি চাইলে ভর্তা খেতে পারেন, তরকারিকে রান্না করে খেতে পারেন, আবার চাইলে আপনি ডাল রান্না করেও খেতে পারেন। তবে কাঁঠালের আটির যে ডাল হয়, এটা হয়তো অনেকেই নতুন শুনছেন। যদি আপনারা চান আমি আপনাদেরকে ডাল রান্না করে রেসিপিটা দেখাবো, তবে কমেন্ট করে জানাতে হবে। তো সবাই আজকের মতন এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।